বিশ্বের সেরা সংসদ ভবনগুলির মধ্যে বাংলাদেশের সংসদ ভবন অন্যতম একটা ভবন, যার দেওয়ালে আছে বৃত্ত, ত্রিভুজ, আলো আর ছায়া, যার চারপাশে জল, যাকে দেখলে মনে হয় এটা কি সত্যিই শুধু সংসদ ভবন? কে বানালেন এই বিস্ময়? কেন এত আলাদা এর চেহারা? আর কেন ঢাকার এই ভবনকে আজও বিশ্বের সেরা সংসদ ভবনগুলোর একটি বলা হয়? ঢাকার বুকের ওপর দাঁড়িয়ে আছে এক বিশাল নীরব বিস্ময়। দেখতে যেন শুধু একটি ভবন নয়, বরং কংক্রিট, আলো, ছায়া আর জলের ভেতরে লুকিয়ে থাকা এক ইতিহাস। বাইরে থেকে দেখলে চোখে পড়ে বৃত্ত, ত্রিভুজ, অদ্ভুত সব জ্যামিতিক ফাঁক, চারপাশে জল, আর তখনই প্রশ্ন জাগে, এমন নকশা কেন? কে ভেবেছিলেন এমন এক সংসদ ভবনের কথা? আর কি আছে এই স্থাপত্যের ভেতরে, যার কারণে আজও বিশ্বজুড়ে ঢাকার জাতীয় সংসদ ভবনকে আলাদা চোখে দেখা হয়? এই ভবন শুধু সাংসদদের বসার জায়গা নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীক, এটা রাজনৈতিক ইতিহাসের সাক্ষী, এটা এমন এক স্থাপত্য যেখানে সৌন্দর্য আর ক্ষমতা দুটোই পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই স্থাপত্য বিস্ময়ের ভেতরেই বসছে বাংলাদেশের 13তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দূর থেকে দেখলে মনে হয় এটা যেন কংক্রিটের কোনো দুর্গ, আবার কাছে গেলে মনে হয় এটা আলো আর জ্যামিতির খেলা। আর একটু ভাবলে প্রশ্ন জাগে, এটা কি শুধু একটি ভবন নাকি একটি রাষ্ট্রের প্রতীক? ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবন ঠিক এমনই এক বিস্ময়। এটা শুধু সাংসদদের বসার জায়গা নয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় মঞ্চ। এটা এমন এক স্থাপত্য যাকে ঘিরে আজও বিশ্বজুড়ে আলোচনা হয়। এই ভবনের গল্প কম নাটকীয় নয়। পরিকল্পনা শুরু হয়েছিল 1959 সালে। পরে 1962 সালে এই প্রকল্পের দায়িত্ব পান বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান। নির্মাণ কাজ শুরু হয় 1964 সালে। তারপর আসে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, স্বাধীনতা। অর্থাৎ যে ভবনের চিন্তা শুরু হয়েছিল পাকিস্তান আমলে, সেটি শেষ করে স্বাধীন বাংলাদেশ। এই জায়গাটাই ভবনটিকে আরো বড় করে তোলে, কারণ এর দেওয়ালে শুধু কংক্রিট নেই, আছে সময়ের ছাপ, আছে রাষ্ট্র বদলের ইতিহাস, আছে এক ভূখণ্ডের আত্মপরিচয় গড়ে ওঠার গল্প। এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, এই ভবন এত বিখ্যাত কেন? কারণ এটা শুধু বড় নয়, এটা অভিনব, এটা ভাবনার স্থাপত্য। লুই কান এমন ভাবে নকশা করেছিলেন যাতে আলো, বাতাস, ভর, ফাঁকা জায়গা আর জ্যামিতি সব একসঙ্গে কাজ করে। বাইরে থেকে যে বিশাল বৃত্ত, অর্ধবৃত্ত, ত্রিভুজ, আয়তক্ষেত্রের কাট আউট দেখা যায়, সেগুলো শুধু দেখানোর জন্য নয়। এসবের কাজ হলো আলো ঢোকানো, তাপ নিয়ন্ত্রণে সাহায্য করা আর ভবনটিকে একেবারে আলাদা চেহারা দেওয়া। স্থাপত্যের দিক থেকে এই ভবনের সবচেয়ে বড় নতুনত্ব এখানে দেওয়াল শুধু দেওয়াল নয়, ফাঁকা জায়গাও নকশার অংশ। আলো শুধু আলো নয়, আলো স্থাপত্যের ভাষা। এই কারণেই জাতীয় সংসদ ভবনকে অনেকে শুধু একটি রাজনৈতিক ভবন নয়, একটি স্থাপত্য কাব্য বলেও দেখেন। আচ্ছা, এই সংসদ ভবনের চারপাশে এত জল কেন? এই জলাধার শুধু সাজসজ্জা নয়, এটা নকশার অংশ। আগা খান অ্যাওয়ার্ডের সরকারি বর্ণনা বলছে, অফিস ব্লকগুলোকে মূল কমপ্লেক্স থেকে আলাদা করেছে একটি ম্যান মেড লেক। এই জল ভবনটিকে আরো নাটকীয় করে। একই সঙ্গে জায়গায় ভারসাম্য, আলো, প্রতিফলন আর পরিবেশগত অনুভূতিও তৈরি করে। তাই দূর থেকে মনে হয় ভবনটা যেন মাটিতে দাঁড়িয়ে আছে। ভবনটা যেন মাটিতে দাঁড়িয়ে নেই, জলের ওপর ভেসে আছে। ভবনের ভেতরও ততটাই অসাধারণ। আগা খান অ্যাওয়ার্ডের তথ্য অনুযায়ী এর কেন্দ্রে আছে 300 আসনের প্রায় 30 মিটার উচ্চতার ডোমড অ্যাসেম্বলি চেম্বার। সেটিকে ঘিরে আছে আলো বাতাস চলাচলের খোলা অংশ। অর্থাৎ এখানে স্থাপত্য শুধু ইট সিমেন্টের গল্প নয়, এখানে আলোও কাজ করছে, বাতাসও কাজ করছে, ফাঁকাও কাজ করছে। এই কাজের আন্তর্জাতিক স্বীকৃতিও আছে। জাতীয় সংসদ ভবন আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পেয়েছে। এটি বিশ্বজুড়ে স্থাপত্য আলোচনায় বিশেষ স্থান দখল করে আছে। বাংলাপিডিয়াতেও একে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। ইতিহাসের দিক থেকেও ভবনটি ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাপিডিয়া বলছে, নির্মাণ কাজ শেষ হয় 1982 সালের শুরুতে। 28 জানুয়ারি 1982 তৎকালীন রাষ্ট্রপতি জাস্টিস আব্দুস সাত্তার ভবনটি উদ্বোধন করেন। আর এই ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 15 ফেব্রুয়ারি 1982। অর্থাৎ ভবনটি শুধু স্থাপত্যের বিষয় নয়, বাংলাদেশের সংসদীয় ইতিহাসেরও বড় মাইল ফলক। তাই এই ভবনকে শুধু সংসদের বাড়ি বলা যায় না, এটা আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় আত্মপরিচয়ের এক স্থাপত্য রূপ। এখানে রাজনীতি আছে, ইতিহাস আছে, শিল্প আছে, আর আছে এমন এক নীরব শক্তি যা ক্যামেরায় ধরা পড়ে কিন্তু পুরোটা বোঝা যায় না, যতক্ষণ না আপনি তার গল্প জানেন।
আর আজ 12ই মার্চ 2026। এই স্থাপত্য বিস্ময়ের ভেতরেই বসলো বাংলাদেশের 13তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু আজকের গুরুত্ব শুধু এতটুকু নয় যে নতুন সংসদ বসছে, গুরুত্ব আরো বড়, কারণ এই সংসদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। আগামী 5 বছরে কি আইন হবে, কি সিদ্ধান্ত হবে, কিভাবে সংস্কার এগোবে, কিভাবে রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার চেষ্টা হবে, সেই দিকেই নজর থাকবে সবার। অর্থাৎ এই ভবন শুধু আজ সাংসদদের বসার জায়গা নয়, আগামী দিনের বাংলাদেশ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক, সবচেয়ে বড় কিছুরই প্রধান মঞ্চ হতে চলেছে এই জাতীয় সংসদ ভবন। এই কারণেই আজ সংসদ ভবনের গল্প শুধু স্থাপত্যের গল্প নয়, এটা ভবিষ্যতের গল্প। এটা সেই জায়গার গল্প যেখানে আগামী 5 বছরে বাংলাদেশের পথ চলার অনেক বড় সিদ্ধান্ত লেখা হতে পারে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।